আরপি রিড উইথ লার্নের পক্ষ থেকে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। আজকে আমি ক্লাস 2 এর আমার বই দ্বিতীয় ভাগের অর্থাৎ ক্লাস 2 পার্ট 2 এর পেজ নাম্বার 103, 111 এবং 112 যে ইংলিশের সাবজেক্টের যে পেজ নাম্বারের পেজগুলো আছে সেগুলো আমি তোমাদের সলিউশন করে দেখাবো। তো আমি প্রথমে তোমাদের 103-এ সলিউশনটা করব। এর আগে আমি তোমাদের বিভিন্ন ভেজিটেবলসের নাম ইংরাজিতে করিয়েছি এবং বাংলায় সেগুলোর মানেও বুঝিয়েছি এবং বিভিন্ন ভেজিটেবলসে যে কালার হয় সেই কালারগুলো সেগুলো ম্যাচিংও তোমাদের কিন্তু করিয়েছি। তো আজকে আমি তোমাদের তার মধ্যে থেকেই কিভাবে কোয়েশ্চেনে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হয় সবজিগুলোর নামে অর্থাৎ ভেজিটেবলসের নামে সেটা করাবো। প্রথমে এখানে দেখো সি ইন দ্য পিকচার্স ফিল ইন দ্য বক্সেস কারেক্টলি। এখানে বলা আছে যে ছবি দেখো এবং ছবি দেখে সবজির যে নামটা হবে সেটার ফিল আপটা মানে ফাঁকা পূরণ করো। তো এখানে প্রথমে দেখো একটা বাঁধাকপির ছবি আছে। তো তোমরা আগেই জেনেছো যে বাঁধাকপিকে ইংরাজিতে ক্যাবেজ বলা হয়। এখানে দেখো ক্যাবেজ বানানো অনেকগুলো ফাঁকা ছিল, একটা বি শুধুমাত্র লেখা ছিল। দেখো এখানে প্রথমে আমি কি বসালাম, সি এ ডবল বি, একটা বি দেওয়া ছিল তাই সি এ বি, তারপরে বি এ জি, দেখো ই দেওয়া আছে তাই সি এ ডবল বি এ জি ই, ক্যাবেজ। ক্যাবেজ মানে বাঁধাকপি। এবার দেখো এর ওপরে একদম ওপরের ছবিতে দেখো একটা বেগুনের ছবি আছে। বেগুনকে ইংরাজিতে ব্রিঞ্জাল বলা হয়। তাহলে ব্রিঞ্জালের ফিল আপটা কী করে করবো, দেখো প্রথমেই কিন্তু তোমরা বি লেখা দেখতে পাবে। বি লেখা দেখলেই তোমরা বুঝবে যে প্রথমে বি এবং শেষে গিয়ে যদি এল লেখা থাকে তোমরা বুঝবে যে এটা একটা ব্রিঞ্জাল বলে যে সবজিটা আছে অর্থাৎ বেগুনের নামটাই ফিল আপ করতে হবে। দেখো বি আর আই এন, ব্রিন, জে এ এল, জাল, ব্রিঞ্জাল। ব্রিঞ্জাল মানে বেগুন। এবার দেখো এপাশে অর্থাৎ আমার ডান পাশে কিন্তু একটা চিলি অর্থাৎ কাঁচা লঙ্কার ছবি আছে। যে চিলিটাকে বাংলায় বলা হয় কাঁচা লঙ্কা, সেটা যদি চিলি ফিল আপ করতে হয় প্রথমে দেখো তোমাদের সি লেখা আছে, তাহলে কি সি এইচ আই ডবল এল আই, চিলি। চিলি মানে লঙ্কা, অর্থাৎ সি লেখাটা যদি থাকে তোমাদের বুঝে নিতে হবে অবশ্যই চিলি বানানটা হবে। এরপর চলে আসছে দেখো আমার বাঁ হাতের দিকে অর্থাৎ এদিকে দেখো একটা আলুর ছবি। আলুকে ইংরেজিতে কিন্তু পোট্যাটো বলা হয়। পোট্যাটো যাকে তাহলে আমি ফিল আপটা কীভাবে করবো, দেখো পি ও পো, টি এটা, টি ও টো, পোট্যাটো। পোট্যাটো মানে আলু, তাহলে এখানে পিটা দেওয়া ছিল, ঠিক আছে, আর টিটাও কিন্তু দেওয়া ছিল, তাহলে পি ও পো, টি এটা, টি ও টো, পোট্যাটো। পোট্যাটো মানে আলু। এবার দেখো এখানে কিন্তু একটা পেঁয়াজের ছবি আছে, তাহলে পেঁয়াজটাকে ইংরেজিতে বলা হয় অনিয়ন। অনিয়নের বানানটা দেখো ও এন আই, ও এন অন, অনিয়ন। অনিয়ন মানে পেঁয়াজ। তারপর দেখো এখানে তোমরা একটা টমেটো ছবি দেখতে পাবে। টমেটো অর্থাৎ টমেটো, বাংলায় যেটাকে টমেটো বলা হয়। তাহলে বানান কি, টি ও টো, এম এ মা, টি ও টো, টোম্যাটো। টোম্যাটো মানে কিন্তু টমেটো। তাহলে আজকে আমি তোমাদের কিন্তু এই সবজিগুলোর ফিল আপ কীভাবে হবে সেটা পড়ে শোনালাম এবং দেখালাম। তোমরা এটা দেখে কিন্তু বইয়ে ফিল আপ করবে এবং প্র্যাকটিস করবে। এরপর আমি চলে আসি পেজ নাম্বার 111-তে। দেখো পেজ নাম্বার যে 111-তে কী আছে দেখো, এখানে আছে সি অ্যান্ড সে, দেখো এবং বলো। এখানে দেখো অনেকগুলো পশুর ছবি তোমরা দেখতে পাচ্ছ, যেগুলো দেখো এখানে প্রথমে দেখো কী লেখা আছে, একটা টাইগার অর্থাৎ একটা বাঘের ছবি দেওয়া আছে, একটা সিংহর ছবি দেওয়া আছে, একটা উটের ছবি দেওয়া আছে এবং একটি হাতির ছবি দেওয়া আছে। এখানে লেখা আছে দেখো দ্যাট ইজ, টি এইচ এ টি, দ্যাট আই এস ইজ, দ্যাট ইজ মানে ওই হয়। দ্যাট ইজ মানে কি, তাহলে ওই হয়। তাহলে ওই হয় একটি কি, দ্যাট ইজ এ টাইগার, মানে ওই হয় একটি বাঘ। তাহলে এখানে একটি বাঘ আছে বলে এ টাইগার লেখা হয়েছে, টি আই জি ই আর, টাইগার। এখানে দেখো দ্যাট ইজ, এটাকেই বলতে হবে দ্যাট ইজ এ লায়ন, মানে ওই হয় একটি সিংহ। তাহলে লায়নের ইংলিশ কি, এ লাই ও এন, লায়ন। লায়ন মানে সিংহ। এবারে দেখো আবার আমরা বলবো দ্যাট ইজ, দ্যাট ইজ মানে ওই হয়, দ্যাট ইজ এ সি এ এম ই এল, ক্যামেল। ক্যামেল মানে উট, ওই হয় একটি উট, তাহলে দ্যাট ইজ এ ক্যামেল। এরপর আমরা কি দেখতে পাচ্ছি, একটা হাতির ছবি দেখতে পাচ্ছি, তাহলে কি বলবো, দ্যাট ইজ অ্যান এলিফ্যান্ট, মানে ওই হয় একটি হাতি। অ্যানটা কেন হলো, কারণ তোমরা জানো যে ইংরাজি যে লেটার্সের মধ্যে, ইংরাজি বর্ণমালার মধ্যে এ ই আই ও ইউ এই 5টি লেটারকে কিন্তু ভাওয়েল বলা হয়। তো এখানে এলিফ্যান্টের ইটা একটি ভাওয়েলের মধ্যেই পড়ছে, তাই এখানে অ্যান ব্যবহার করা হয়েছে। এবারে দেখো তোমরা এগুলোর মানে বুঝতে পারলে কোনটা কি পশু সেটার বাংলা মানে এবং ইংরাজিটা জানতে পারলে। এবার এদের মধ্যে থেকে কিছু ম্যাচিং তোমাদের করতে হবে। যেমন এখানে আছে ম্যাচ কলম এ উইথ বি, মানে এতে কিছু পশুর নাম দেওয়া আছে যা এই ছবিতে আছে, যেমন ক্যামেল,
ওয়ানে আছে, টুতে লায়ন আছে, থ্রিতে এলিফ্যান্ট আছে, ফোরে টাইগার আছে। এবার এদের শরীরের বিভিন্ন অংশর মধ্যেই তোমাদের ম্যাচিং করতে হবে। প্রথমে এতে আছে ট্রাঙ্ক, দেখো হাতির সুরের কাছে আমি ট্রাঙ্ক বানান লিখে রেখেছি, TRUNK, ট্রাঙ্ক, ট্রাঙ্ক মানে সুর। তারপর বিতে দেখো স্ট্রাইপস, STRIPES, স্ট্রাইপস, স্ট্রাইপস মানে হচ্ছে বাঘের গায়ে দেখো স্ট্রাইপস আছে, অর্থাৎ এখানে আমি স্ট্রাইপস বলে লিখে রেখেছি। স্ট্রাইপস মানে হচ্ছে বাঘের গায়ে যে কালো কালো দাগ, সেই দাগটা, ডোরা ডোরা দাগ। এখানে আছে দেখো সিতে MANE, মেন, মেন মানে হচ্ছে সিংহের যে কেশর লোমগুলো আছে, পুরো ঝাঁকড়া যে লোমগুলো আছে মুখের চারপাশে সাইডে, সেইটা মাথায় যে কেশরগুলো আছে সেগুলোকে মেন বলা হয়, মানে কেশর। এখানে দেখো ডিতে আছে HUMP, হাম্প, হাম্প মানে উটের যে কুঁচ সেটাকে হাম্প বলা হয়। তাহলে তোমরা সহজেই বুঝতে পারছো যে কার সাথে মানে কোন পশুর সঙ্গে কোন অংশটাকে মেলাবে। দেখো ক্যামেলের সঙ্গে তোমরা হাম্পকে ম্যাচিং করবে, ঠিক আছে। তাহলে ক্যামেলের সঙ্গে আমি কি করলাম, ক্যামেলের সঙ্গে কিন্তু হাম্পের ম্যাচিংটা করছি। তারপর দেখো লায়ন, লায়নের সঙ্গে তোমরা কি ম্যাচিং করবে, মেন, MANE, মেনের ম্যাচিং করবে, ক্যামেলের সঙ্গে হাম্পের ম্যাচিং করবে। এলিফ্যান্টের সঙ্গে তোমরা ট্রাঙ্ক মানে সুরের ম্যাচিং করবে, আর হচ্ছে টাইগারের সঙ্গে কিন্তু তোমরা স্ট্রাইপের ম্যাচিং করবে। তাহলে এই বিভিন্ন যে পশুগুলো আছে এদের অংশের তোমরা ম্যাচিং আমি তোমাদের দেখালাম। এবার আমি চলে আসছি পেজ নাম্বার 112। পেজ নাম্বার 112তে আছে দেখো লুক অ্যাট দ্য পিকচার, মানে ছবি দেখো, বিভিন্ন অংশগুলো চিনে সেগুলো বলতে হবে কোন পশু। এর মধ্যে অনেকগুলো পশু মিলিয়ে একটা ছবি দেওয়া আছে, সেই শরীরের অংশগুলো বুঝে তোমাদের বলতে হবে কোন পশু। প্রথমে দেখো এটা একটা জেব্রা আছে, জেব্রা, এটা একটা লায়নের ছবি, একটা হচ্ছে টাইগারের যে অংশ, এটা হচ্ছে টাইগার, আর লেপার্ডের লেজ, টেইল, আর এলিফ্যান্টের লেগ মানে এলিফ্যান্টের পা। তাহলে লেপার্ড বানান তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি লিখে রেখেছি, টাইগার মানে বাঘের শরীরের অংশ, টাইগারটা লিখে রেখেছি, এলিফ্যান্ট মানে হাতির পায়ের অংশের নামটা লিখেছি, জেব্রা মানে জেব্রার পায়ে, এখানেও জেব্রার পা আছে সেটা লিখেছি,